খেয়াল করেন দর্শক, কোথায়? পূর্ব আফ্রিকার একটা দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক হয়তো আছে, কিন্তু কোনো তেমন লেনদেন নেই। যৎসামান্য অল্প দু চারজন সেখানে বসবাস করেন জেনেছি। আমার নিজেরও পরিচিত কয়েকজন আছেন। মানে খুব যাতায়াত নেই, একেবারেই নেই বলতে গেলে। কিন্তু রাজনৈতিক ঘটনা প্রবাহ বাংলাদেশের সাথে অসাধারণ মিল। ওই একই কায়দায় বেশ 20-25 দিন ধরে বিক্ষোভ হচ্ছে। তরুণরা, জেনজিরা বিক্ষোভ করছে। বিক্ষোভ করতে করতে এক পর্যায়ে যখন সেনাবাহিনী সমর্থন দিল, কয়েকটা ইউনিট এসে যুক্ত হলো, তখন দেশ ছেড়ে পালাইলো। এবং পালানোর আগে এই একইভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিল। সন্ধ্যা 7টায় প্রচারও করা হয়েছিল, কিন্তু ভাষণ আর দিয়ে যেতে পারেনি। একটাই পার্থক্য, যেমন শেখ হাসিনার ক্ষেত্রে আমরা জানি যে দিল্লিতে গেছে, কিন্তু মাদাগাস্কারের প্রেসিডেন্ট কোথায় গেছে, মানে কোন অবস্থানে ফরাসি সামরিক বিমান তাকে নিয়ে গেছে, সেটা এখনো চিহ্নিত হয়নি। তবে এটা ঠিক তার জানটা বাঁচিয়েছে মাখো। ফরাসি প্রেসিডেন্ট মাখোর সাথে টেলিফোনে আলাপ টালাপ করে তারপরে ফরাসি একটা সামরিক বিমান পাঠানো হয়েছে। সেই বিমানে করে সে দেশ ছেড়ে পালাইছে। এখনো পর্যন্ত ফ্রান্স বলেনি যে ওই মাদাগাস্কারের প্রেসিডেন্টকে কোথায় আশ্রয় দেওয়া হয়েছে। এখানে খবরে দেখেন, জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। আন্দ্রি রাজোয়েলিনা নামটা একটু কঠিন। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন, কিন্তু ঠিক প্যারিসে কি অবস্থান করছে কিনা এখনো ফ্রান্স কিছু বলেনি। দেশটির বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হচ্ছে। দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিতেনি রয়টার্সকে বলছেন, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। একটাই পার্থক্য দেখলাম, যে ওখানকার জেনজিরা আন্দোলন করে প্রেসিডেন্টের কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবনে ঢুকে আগুন দেয়া, জ্বালিয়ে পুড়িয়ে দেয়া, ধ্বংসযজ্ঞ, এটা হয়নি। তবে এই আন্দোলনও রক্তক্ষয়ী ছিল। 22 জন মারা গেছে, আরো বহু হতাহত হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর বলেছিল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। তবে এই বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জানানো হয়নি। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলছে, রোববার ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। ফরাসি রেডিও RFI বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাখোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাস্কারে পানি এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত 25শে সেপ্টেম্বর জেনজি নেতৃত্বে আন্দোলন শুরু হয়। 25 তারিখ থেকে, গত মাসের। এই বিক্ষোভ দ্রুতই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা, মৌলিক সেবার ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে পরিণত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী 25শে সেপ্টেম্বর পর থেকে এই পর্যন্ত 22 জন নিহত হয়েছে। এই ধরনের বিক্ষোভ মাদাগাস্কার ছাড়াও নেপাল, কেনিয়া এবং মরক্কোর তরুণদেরও আন্দোলনের প্রতিধ্বনিত হচ্ছে। আরো অনেকগুলো দেশে কিন্তু এই কায়দায় আন্দোলন হচ্ছে। এখন দেখা যাক আর কয়টা দেশে এই ধরনের এই আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পতন ঘটে। দর্শক।